এভাবে কেটে গেল প্রায় ৬ মাস। সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আর আমিও তার সাথে কোনো যোগাযোগ রাখিও নি, আর কথা বলার চেষ্টাও করিনি। পড়াশোনায় আমি খুবই মনোযোগী হয়ে গেলাম। সামনে আমার এসএসসি এক্সাম। প্রতিদিন বাবা আমাকে দিয়ে আসতো আর নিয়ে আসতো। এক্সাম দেওয়া শেষ হলে আমাকে নিয়ে আসতো, আর যাওয়ার সময় আমাকে রেখে আসতো। একদিন আমি এক্সাম শেষ করে বাহিরে বের হতে দেখলাম সেই চেনা পরিচিত মুখটি। কিন্তু আমি দেখার পরে মাথা নিচু করে সেখান থেকে চলে আসি, কারণ আমার ভয় হয় যদি আবার বাবা দেখে ফেলে আমাদের কথা বলা। তাই আমি বাবার কাছে এসেই বাবাকে সাথে করে গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পথে দেখলাম সে আমাদেরকে ফলো করতেছে, কিন্তু আমি একবারও তার দিকে তাকিয়েও দেখলাম না। সেদিনকার মতো আমি বাড়িতে চলে আসলাম, আর রাতের বেলা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এতদিন পর কেন তার সাথে আবার দেখা হলো, আর সে কেনই বা আমাকে ফলো করলো। সে কি এখনও আমাকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। পরের দিন সকালবেলা গেলাম এক্সাম দিতে। এক্সাম শেষ করে রুম থেকে বের হতেই আবারও তার সাথে দেখা। সে আমার সাথে কথা না বলে হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েই দূরে পালিয়ে গেল। আমি সাথে সাথে হাতটা মুঠো করে বাবার কাছে চলে গেলাম। বাবা আর আমি দুজনে বাড়িতে চলে আসলাম। রাতে আমি কাগজটা খুলতেই লেখা দেখতে পেলাম। তাতে লেখা ছিল, প্লিজ আমাকে কল করো, আমার সাথে কথা বলো, আমি তোমাকে এখনও ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর নিচে নাম্বার লেখা। তো আমারও আগ্রহ জাগলো খুবই, যেহেতু আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই ভুলতেও পারছি না। তার সাথে আমার আবারও কথা বলা শুরু হয়ে গেল, আর দেখা করাও শুরু হয়ে গেল। এসএসসি পাশ করার পর আমি ভর্তি হলাম কলেজে। যেহেতু আমি কলেজে একাই যাওয়া আসা করতাম, আর বাবার মনেও আর কোনো সন্দেহ ছিল না। আমার কাছে এখন নিজের মোবাইল আছে, তার সাথে আমার প্রতিদিনই কথা হতো, এবং আমি কলেজ বন্ধ করে তার সাথে প্রতিদিনই প্রায় ঘুরতে চলে যেতাম। পড়াশোনা যেন লাঠে উঠে গেল।